এই ডক্টর ইউনূস সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। এখনো শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। এখনো গুলি করার লোক মেহেদী, বিএনপি অফিস ভাঙ্গার নায়ক মেহেদী, হারুন বিপ্লবরা কোথায়? এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো বহাল তবিয়তে আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতায় না আনেন, মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। জনগণ আন্দোলন করেছে, ছাত্র সমাজকে পানি দিয়েছে, রাস্তায় নেমেছে, সহযোগিতা করেছে। তারা এখন বলতে শুরু করেছে অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনেন। আনতে তো হবে, হ্যাঁ, সময় লাগবে, সময় ক্ষেপণ করা যাবে না। জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে, যারা বিচার বিভাগকে নিচের তলবি বাহক করেছে নিজের, যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় পরিণত করেছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আমরা 92 লক্ষ লোক 40 লক্ষ মামলায় আসামি হতে পারি, যারা বিনা ভোটে এমপি করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা যাবে না? তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাই প্রিয় ভাইরা, আমার শেষ একটি কথা থাকবে, যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যতদিন আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে, যতদিন না আমাদেরকে আমার নেত্রীকে বিনা কারণে সাজা দিয়েছে, সেই শেখ হাসিনার বিচার বাংলাদেশে আমরা দেখে যেতে চাই। তাই আজকে জনগণের প্রত্যাশা আপনার কাছে, আপনার মতো সজ্জন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন, নেন নাই, আপনাকে দেওয়া হয়েছে। ছাত্র জনতার এই আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা, মহান প্রশাসক, আপনার কার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া যেন কবুল হয়ে শেখ হাসিনাকে, ওই হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে আবার এক মাথায় এক ভোট হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা তারেক রহমান বলেছে, আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি বাংলাদেশের এক মাথায় এক ভোটে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হিসাবে সরকারে যেতে চাই, এবং সরকারে গিয়ে আমি 2 কক্ষ বিশিষ্ট সংসদে করব। যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে ছিল, গণতন্ত্রের সপক্ষে কথা বলেছে, তাদেরকে নিয়ে আমি সরকার করব।